আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বানাচ্ছি পেশোয়ারি মাটন। এটা আমি অনেকদিন থেকে ইউটিউবে দেখছিলাম, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে একটুখানি ঘি নিয়েছি, 1 টেবিল চামচ মতো। সেই ঘিয়ের মধ্যে মাটনটা রং চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। মাটনের রং চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন আর লাল লঙ্কা বাটা। যদিও এতে আদা রসুন দেওয়া ছিল না, কিন্তু বাঙালি মানুষ তো একদম মশলা ছাড়া মাটন রান্না করতে একটু হলেও খারাপ লাগবে। যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা চারচালা করে রাখা পেঁয়াজ, হাফ করে রাখা টমেটো, আর গোটা গোটা একটু কাটা গাজর, আর শুকনো লঙ্কা আর রসুন। ওরা দেখলাম রসুনটা একদম মানে পুরো এটাই দিল, বাল্বটাই দিল, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এটা দিয়েছি খোসা সমেত। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু লবণ, আর কোনো মশলা এতে যাবে না। যদিও গোলমরিচটা দেওয়ার ছিল, কিন্তু আমার শেষ হয়ে গেছে, তো আমি দিতে পারলাম না। যাই হোক, আশা করি খুব খারাপ লাগবে না। আর দিয়ে দিচ্ছি এবারে আলু দেওয়ার পর আর একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। যে যেমন খাবেন তেমন দেবেন। আর এরপর 5-6টা ভালো করে সিটি দিয়ে সামান্য 10 মিনিট বসিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। মাটন খুব ভালো সিদ্ধ হয়েছে, আর এখানে আপনার সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়েছে। এবার একটু ঘি ছড়িয়ে পরিবেশন করব। পরিবেশন কিছু না, ডাইরেক্ট প্রেশার কুকার থেকে আমি তুলে নিচ্ছি পাতে। এই যে আলুগুলো পুরো সাদা সাদা, মাটনও সাদা সাদা, মানে কালার বলতে যে যার অরিজিনাল কালারটাই আছে। আমার যদিও খেয়ে আমরা এভাবে অভ্যস্ত না। যাই হোক, আমি ভেবেছিলাম বোধহয় খুব একটা টেস্টি হবে না, কেমন লাগবে কে জানে, কিন্তু রেসিপিটা খুব একটা খারাপ না। আমার মেয়ের তো খুব ভালোই লেগেছে। মাটন, আলু, সবজি সব সুন্দরভাবে গলে গেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাদের দুর্বলতা আছে, যদি নাও থাকে, কেউ ডায়েট করছেন, তার মধ্যে এটা খাওয়া যাবে। আর এই যে রসুনটার টেস্টটা এত ভালো লাগছে, একসঙ্গে মিশে এক লোকমা খেয়ে দেখলাম, বেশ ভালো খেতে। আপনারা ট্রাই করতে পারেন। আমি খেতে খেতে চললাম, আপনারা ট্রাই করবেন, করে জানাবেন কেমন লাগলো। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।